ভাই পানির বোতলটা আসছিল না কার কাছে? আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন। ও আল্লাহ, কি করলেন আল্লাহ? ও আল্লাহ গো, কি করলেন? কি মিডিয়া আপনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, এই অনেক আপনারা হেল্প করেছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, সাধারণ মানুষের দাবি একটাই, দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে যাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের সাথে সমাহিত করা হয়, এটা আমাদের প্রাণের দাবি। অনেক কষ্ট করেছি, অনেক নির্যাতনের শিকার হয়েছি, গুম হয়েছি, খুন হয়েছি, আমরা নির্যাতনের শিকার হয়েছি। আমরা কিছু চাই না, আমরা শুধু আমাদের গণতন্ত্রের আবশ্যিক দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে যাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের সাথে সমাহিত করা হয়। একটি কথা না বলেই পারছি না, 2017 সালে যখন নেত্রী যখন অন্যায়ভাবে হাজিরা দিতে আসতো আলিয়া মাদ্রাসা মাঠে, তখন আমার একটি স্মৃতিচারণ না করে আমি পারছি না। আমি ঘুমালেও আমার এই কথা বারবার বলে বলে, যখন আমাদেরকে বাস পাখির মতো থাবা দিয়ে পুলিশ ধরে নিয়ে যেত, আমরা গাড়ির সাথে সাথে দৌড়াতাম ম্যাডামের। ঠিক যখন আলিয়া মাদ্রাসা মাঠ থেকে ম্যাডামের গাড়ি বার হয়, আমরা দৌড় দিয়ে ম্যাডামের গাড়ির সামনে যাচ্ছিলাম, তখনই ম্যাডাম বলছিল, এই শিমুল, এই ছেলেটাকে গাড়িতে উঠতে বলো, নাহলে পুলিশ ধরে নিয়ে যাবে। এই যে ম্যাডামের এই কথাটা এখনো কানের মধ্যে বাজে, যে এই শিমুল, ছেলেটাকে গাড়িতে উঠতে বলো, তার গাড়িতে উঠতে বলতেছে দৌড় দিয়ে। শিমুল ভাই তখন গ্লাসটা খুলে বলে, এই ছেলে গাড়িতে উঠতো। কে বলবে ভাই এই কথা? বুঝতে পারবো। বিএনপি চেয়ারপারসন যেভাবে থাকে তিনি দেশের মানুষকে ছেড়ে কোথাও যাবে না, কথা রেখেছেন। দেখুন আপনাদের এখন করণীয় কি? দেখুন, আপনারা তো তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তার আদর্শ জাতীয়তাবাদের আদর্শকে সমুন্নত রাখার জন্য। আপনারা তার সন্তান, কারণ তিনি আপনাদের কাছে মাতৃতুল্য। আপনাদের এখন করণীয় কি? দেখুন, আসলে মানে কালকে রাত থেকে অবস্থা ভালো না, অটোমেটিকলি জানি না, ভোরবেলা যখন শুনতে পারি ম্যাডামের অবস্থা খারাপ, ম্যাডাম মারা গিয়েছে, আরও অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা সাধারণ কর্মী ছাত্র দলের, সেই থেকে বলছি, আমরা অন্যায়ের কাছে কোনো সময় আপোষ করিনি, জীবনে করব না। আমরা সবসময় ন্যায় পথে চলবো। আমরা ছাত্রদল করি, শিক্ষা ঐক্য প্রগতি আমাদের মূলনীতি। অন্যায়ের কাছে আপোষ করিনি কোনো সময়। আমরা দেশ গড়ার লক্ষ্যে, দেশ নায়ক তারেক রহমানের দেশ গড়ার লক্ষ্যে নিজের জীবনকে উৎসর্গ করবো দেশের জন্য, তবু অন্যায়ের কাছে কোনোদিন আপোষ করেনি আমাদের নেত্রী, আপোষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ঠিক সেইভাবে আমরা দুর্নীতি থেকে সরে যাব। আমরা যেখানে অন্যায় হবে সেখানেই আমরা সবসময় আমরা যে দাঁড়াবো। কালকে দেখেছেন দেশের নায়ক তারেক রহমান যখন পার্টি অফিসে আসে, বলেছে একটি ময়লা যাতে আপনি দেখবেন যে রাস্তার মধ্যে পড়ে থাকে, আমরা ছাত্র দলের যত পদে ক্যারি করি, আমরা কিন্তু এখন সাথে সাথে সেই ময়লা ঝাড়ু দিয়ে সাফ করে দেই। আমি নিজে আমার নিজের এলাকায় ড্রেন আমি নিজের হাতে সাফ করেছি। আমাদের নেতার একটি কথা, দেশ গড়ার লক্ষ্য, আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করব। এবং আমরা যেই দল করি, মনে প্রাণে বিশ্বাস করি, ধারণ করি, একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, যিনি 1971 সালে 26শে মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে 16ই ডিসেম্বর বিজয়ের মধ্যে দিয়ে